কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম জনপ্রিয় শৈবাল পয়েন্ট। এই শৈবাল পয়েন্টে আছে অনেক মানুষের অনেক স্মৃতি। সেই শৈবাল পয়েন্ট আজ গভীর সমুদ্রের উত্তাল সমুদ্রের ঢেউয়ের আঘাতে অনেকটাই বিলুপ্তির পথে। আজ সকালের পরিস্থিতি এটি এবং এই সমুদ্র সৈকতটি গত কিছু দিন বছর ধরে আস্তে 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 যে বর্ষা মৌসুম আসলেই বর্ষা মৌসুমের সময়ই যেটি ভাঙন শুরু হয়, সে ভাঙনটি আজকে আরও গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এখানে দেখছি যে মাত্র সকালে উপড়ে ফেলা যে সমুদ্রের ঢেউ, সেই সমুদ্রের ঢেউয়ের প্রভাবে এখানে যে সমুদ্র সৈকতের পাড় ছিল সেগুলো অনেকটা ভেঙে গিয়েছে। এবং তার সাথে সাথে লক্ষ্য করছি আমরা এখানে যে নারকেল গাছ ছিল, যে নারকেল গাছ থেকে অনেকেই নারকেল পেড়ে খেত, তেমনটাও কিন্তু আমরা দেখেছি অনেক আগে। সেই নারকেল গাছটিও অনেকটা ভেঙে পড়ে গিয়েছে, একেবারেই আমরা দেখছি যে শিকড় সহ সেটি উঠে এসেছে, সেটি দেখা যাচ্ছে। এবং সৈকতের পাড়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই গাছগুলির যে শিকড়গুলি, সৈকত পাড়ের যে ভাঙনটি হয়েছে সে ভাঙনের পাশে আমরা দেখতে পাচ্ছি যে শিকড়গুলি আছে, সেই শিকড়গুলি কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এটি আজকে কক্সবাজার সমুদ্র সৈকতের এইটি হচ্ছে চিত্র। এবং এর পাশে আমরা আরেকটি ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি। এটি অনেক বছর ধরে এই সমুদ্র সৈকতের পাড়ে ছিল। আজকের যে সমুদ্র সৈকত উত্তাল পরিস্থিতি ছিল, সেই উত্তাল পরিস্থিতির প্রভাবে আমরা লক্ষ্য করছি যে সেটিও কিন্তু অনেকটা ভেঙে পড়ে গেছে। মোটামুটি আজকে সমুদ্র সৈকতের উত্তাল পরিস্থিতির মাঝে কিন্তু অনেকটা, যদি বলি যে সমুদ্র সৈকতের অনেকটাই ক্ষতি হয়েছে, সমুদ্র সৈকতের পরবর্তী যে শৈবাল পয়েন্টটি রয়েছে সেটির অনেকটাই ক্ষতি হয়েছে। আমরা দেখছি যে সেই আঘাতের চিহ্নের সমুদ্র সৈকতের যে উত্তাল সমুদ্র সৈকত, সেটির আঘাতের ফলে যে ক্ষয়ক্ষতি সেটি একেবারেই আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। এবং অনেক ঝাউ গাছ কিন্তু ভেঙে পড়ে গিয়েছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। যে বালির বস্তা এখানে বসানো হয়েছিল, সেই বালির বস্তাগুলি কোনোভাবেই ঢেউকে, উত্তাল সমুদ্র সৈকতের যে ঢেউ, সেই ঢেউকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি। সেই ঢেউ সমুদ্র সৈকতের যে ঢেউগুলি রয়েছে সেই ঢেউগুলির আঘাতে অনেকটা মাটির সাথে মিশে গিয়েছে এবং সে জায়গাতেই কিন্তু আঘাত থেমেছে। এই আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে ঢেউগুলি রয়েছে সেগুলি, এবং এর প্রভাবে যে ধ্বংসস্তূপটি হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর এখন চেষ্টা করছি। দর্শক, আছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের এখন শৈবাল পয়েন্টে, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। ঘুরে দেখা এদিকে চলো, এদিকে দেখাও, এদিকে উঠো, ওদিকে চলে যাও। দর্শক, আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে। আপনাদেরকে শৈবাল পয়েন্টের কি পরিস্থিতি আজকে সকালে, যে সমুদ্রের উত্তাল সমুদ্রের ঢেউয়ের প্রভাব যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন যে এখানে কিছু পরিত্যক্ত ভবন টাইপ ছিল, এটি সমুদ্র সৈকতের কোনো না কোনো একটি কাজে লাগতো, এটি অনেকটা পরিত্যক্ত ছিল আমরা দেখছি। সেটিও কিন্তু সমুদ্র সৈকতের যে ঢেউয়ের প্রভাব রয়েছে আঘাতে সেটিও কিন্তু ভেঙে পড়ে গিয়েছে। এবং আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল এবং এখানের সমুদ্র সৈকতের আশেপাশে যারা থাকে তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে একেবারেই বলেছেন যে এই যে ধ্বংসস্তূপগুলি দেখা যাচ্ছে, যে
এগুলি কিন্তু আজকে সকালে হয়েছে এবং আমরা দেখছি যে এটা অনেক পুরাতন একটি এখানে স্থাপনা টাইপ ছিল, সেটি অনেক দিন থেকে এখানে ছিল, সেটি ও আজকে একেবারে এই সমুদ্র সৈকতের যে প্রভাব, সে প্রভাবে ভেঙে গুঁড়িয়ে হয়ে গিয়েছে। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব সেখানটাতে এবং আমরা দেখছি যে যেটি ভেঙে গিয়েছে, ভেঙে পড়ে গিয়েছে, এটি অনেক পুরনো একটি পরিত্যক্ত জায়গার মধ্যে ছিল এই জায়গাটি, সেটি আজকে ভেঙে পড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ভাঙা স্থানের ভেতরে দেখছি যে অনেকে যারা এখানে বেড়াতে এসেছেন তারা তাদের যে জিনিসপত্রগুলি রয়েছে সেই জিনিসপত্রগুলি রেখেছে এবং একটু দেখাই যে কি পরিস্থিতি হয়েছে। এখানে দেখছেন যে অনেকগুলি ঝাউ গাছ ভেঙে পড়ে গিয়েছে। এগুলি সব কোটি কিন্তু যে উত্তাল সমুদ্র সৈকত ছিল সেই উত্তাল সমুদ্র সৈকতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখছেন যে এগুলি সবগুলি ভেঙে পড়ে একেবারেই একাকার হয়ে গিয়েছে এই জায়গাটিতে। এবং যে এই যে ভাঙন, এটি কিন্তু আজকে কালকে নয়, এটি গত 5-6 বছর ধরে কিন্তু এই ধরনের ভাঙন আমরা প্রতি বছর বর্ষার সময় লক্ষ্য করছিলাম এবং আস্তে আস্তে যতই সময় গড়িয়ে যাচ্ছে যে সমুদ্র সৈকতের পাশের যে ঝাউবনগুলি ছিল ভাঙনের, সমুদ্র সৈকতের ঢেউয়ের তীব্রতায় ভাঙনে এই যে ঝাউ গাছগুলি রয়েছে সেগুলি একেবারেই ভেঙে গুড়িয়ে মিশে যাচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেইগুলি। এবং সমুদ্রের ঢেউয়ের প্রভাবে কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল। যে বাকি একটি ছিল সেটি এবছর অর্থাৎ আজকে সকালে সাগরের যে উত্তাল সমুদ্র সৈকতের ঢেউ, সে ঢেউয়ের প্রভাবে কিন্তু ভেঙে পড়ে গিয়েছে একেবারে। আছি কক্সবাজার সমুদ্র সৈকতের, আমরা এখন শৈবাল পয়েন্টে, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি লাইভে এবং যে পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গতকাল রাত থেকে যে সমুদ্র সৈকতে উত্তাল পরিস্থিতি হয়েছে এবং যে 3 নম্বর সতর্কতা সংকেতও দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তাল পরিস্থিতিতে, তার মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে, সেই ক্ষয়ক্ষতির চিত্রটি একটু আপনাদেরকে মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন যে জায়গাটিতে আছি এগুলি কিন্তু জিও ব্যাগ ফেলা হয়েছিল। সমুদ্র সৈকতের যে উত্তাল ঢেউগুলি রয়েছে, ভয়ঙ্কর ঢেউগুলি রয়েছে, যে ঢেউগুলি রয়েছে সেই ঢেউগুলি যাতে করে আমরা যদি বলি ঢেউগুলি থেকে এই সমুদ্র সৈকতের পার্কে যাতে রক্ষা করা যায়, সে তার কারণে কিন্তু এই ব্যাগগুলি রাখা হয়েছিল। তবে উত্তাল যে সমুদ্র সৈকত সেটির যে ঢেউয়ের প্রভাব, তাতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে জিও ব্যাগগুলি দেওয়া হয়েছে সেগুলিও কিন্তু অনেকটাই মিশে গিয়েছে এবং এখানটাতে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে আপনাদের সাথে আমি আজকে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং যে সকালের যে
তীব্র ঢেউ এবং উত্তাল সমুদ্রের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি দেখানোর জন্য আমি চলে এসেছিলাম। এবং দেখছি যে এখানে যে ঝড় বৃষ্টি এবং উত্তাল সমুদ্রের প্রভাবে অনেকগুলি গাছ ভেঙে পড়ে গেছে, তার সাথে সাথে সমুদ্র সৈকতের যে পাড় ছিল সেটিও কিন্তু অনেকটাই ভেঙে যে ঝাউবন রয়েছে তার মধ্যেই কিন্তু সমুদ্র সৈকতের যে প্রাণী সেটি প্রবেশ করতে শুরু করেছে। দর্শক, এখনই যদি যে ব্যবস্থা রয়েছে সেটি নিয়ে না নেওয়া হয় তাহলে আরও কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এখনের মতো সর্বশেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনের মতো। ধন্যবাদ সবাইকে।